যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত, আজকে সুন্দর একটা ভিডিও তাদের জন্য উপহার দিচ্ছি। এখানে শেখার কিছু আছে। তো সেটা হলো একটা ইম্পর্টেন্সি কেস, হ্যাঁ, যেটা ইরেকশন ওয়ান্টিং। ইম্পর্টেন্সি কেস, এই যে ইম্পর্টেন্সি কেস জেনেটেলিয়া অধ্যায় ইরেকশন ওয়ান্টিং, এটাকে ব্র্যাকেটে বলা হয়েছে ইম্পর্টেন্সি। আমার যে পেশেন্ট, ওনার মুখ দেখাবো না আমি, ইয়াং মানুষ, বয়স হলো 29 বছর, এখনও উনি ব্যাচেলর, এখন ট্রিটমেন্টের জন্য আসছেন। ওনার ইম্পর্টেন্সি দেখা দিয়েছে খুবই বেশি। এখন ওনাকে ট্রিটমেন্ট করতে, প্রথম তো আমি ট্রিটমেন্ট নিতে চাচ্ছিলাম না, তো আচ্ছা পরে লক্ষণ নিতে নিতে দেখলাম যে একেবারে প্যাটার্ন মিলে যাচ্ছে, ছবির মতো একটা মেডিসিন ফুটে উঠলো। চিন্তা করলাম আমার এই লোকটার যাবে কার কাছে, সব তো প্রতারণায় ভরে গেছে। এই কলিকাতা হারবাল খান, এই ওটা খান, কত কিছু আছে না আমাদের দেশে, আছে কি না? হ্যাঁ, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা যদি সঠিকভাবে হয়, আদর্শ চিকিৎসা হবে, সেটা কোনো ধোকাবাজের কিছু নেই। আচ্ছা, তাহলে সজীব বয়স হলো 29, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইম্পর্টেন্সি। আজকে দীর্ঘ বছর ধরে ইম্পর্টেন্সিতে উনি ভুগতেছে। এখন আমরা তাকে কী ওষুধ করবো আগে দেখি, ওর হিস্ট্রিগুলো কেমন নিলাম। শরীরটা চিলি, শীত কাতর, কেমন শরীরটা শীত বেশি, তারপরে পানি পিপাসা কেমন বেশি, এরপরে অ্যাভারশন টু সুইট, সে মিষ্টি খেতে অত ভালোবাসে না। ঝাল খেতে ভালোবাসেন? ঝাল খেতে ভালোবাসে। এবং ওনার বডিটা কিন্তু, আমরা সোজাই বসেন, বডিটা কিন্তু টল সিলিন্ডার, একদম লম্বা চূড়া মানুষ, লম্বা ফিগারটা, বসেন। আচ্ছা, কিন্তু ওর ভিতরে একটা, এই ছেলেটা একেবারে প্রিন্সের মতো, কিন্তু মনে একটা ভয় আছে, মানে ওই যে অন্ধকার ভয় বা জিনভূতের একটা ভয় ভিতরে কাজ করে। কিন্তু মেধার দিক থেকে দেখলাম ডালনেস। লেখাপড়া ছোটোকালে বিদেশ চলে গেছে, তেমন একটা করার সুযোগ হয় নাই, পারিবারিক সাপোর্ট হয় নাই। যাই হোক, সৌদি আরব ছিল। কত বছর সৌদি আরব ছিলেন? কয় বছর? 9 বছর। বাড়িতে আসছেন আজ কয়দিন হলো? 3 দিন হলো। বাড়িতে আসছে আজকে 3 দিন হলো। ওনার হাঙ্গার ইনটলারেন্স, খিদা সহ্য হয় না, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, আগে খিদা সহ্য হইতো না, এখন বাড়িতে আসার পরে খিদাও তো মালুম হয় না। আচ্ছা, যাক, সৌদি আরব যখন ছিল তখন মানে এমন একটা অবস্থা ছিল যে মানে খিদা সহ্য হইতো না, তাড়াতাড়ি খাইতে হইতো। আচ্ছা, অ্যাভারশন টু সুইট, এবং গোছলে একটু অনিয়ম, মাঝে মাঝে একটু অনিয়ম দেখা দেয়। এবং সাপারেশন অফ স্কিন ডিজিজ, যেটা সাপারেশন অফ স্কিন ডিজিজ, সে ছোটোকালে কোন জায়গায় হয়েছিল? এই দাগটা দেখান তো, দাগ এখন আছে কি না? দাগ নাই। এই জায়গাটার মধ্যে গোলাকার দাগ হয়েছিল। আপনার বাবা কি করছে? বন্ধুরা শোনেন, আমাদের দেশের চিকিৎসা, ও চেহারা দেখাচ্ছি না সজীবের, কি করছে বাবা? কি করছে? আলকাতরা লাগাই দিচ্ছে। মলমের কাজ যখন হয় নাই, তখন বাবা রাগ করি আলকাতরা লাগাই দিচ্ছে। তা আলকাতরা লাগাই দেওয়ার পরে কি হয়েছে? চলে গেছে, পালাইছে, আউট। শোনেন, দেশীয় চিকিৎসা, পৃথিবীর কোথাও চিকিৎসা আছে কিনা আপনারা জানেন? দেখুন, আলকাতরা লাগাই দিছে। অনেকে রাগ করে প্রস্রাব করি দেয়, নিজের প্রস্রাব করে নিজের প্রস্রাব ডালি দেয়, এরকমও শুনছি। রাগ করে সহ্য করতে না পারি প্রস্রাবও বাড়ি দেয়। তো ওনার বাবা করছে আলকাতরা লাগাই দিছে। দেখুন, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ম্যাল ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, অপচিকিৎসা। বন্ধুরা, একটা সুন্দর কজেশন, অ্যাবিউজ অফ মাস্টারবেশন আছে ওনার ভিতরে, ঠিক আছে বন্ধু? অ্যাবিউজ অফ মাস্টারবেশন অ্যাবিউজ, এটা মাস্টারবেশন ডিসপোজিশন যেটাকে বলা হয়, সেখানেও ওনার অ্যাবিউজ অফ মাস্টারবেশন আছে। সাথে সাথে এখানে একটা জেনেটালি অধ্যায়ের মধ্যে আমি একটু দেখলাম রুব্রিক আছে যে কন্টিনেন্স ফ্রম, এই যে কন্টিনেন্স ফ্রম কি, সে ইরেকটাল ডিসফাংশন অথবা ইরেকশন ওয়ান্টিং, সেটা দেখা দিচ্ছে। তবে খুবই ভালো ছেলে, 9টা বছর সে বিদেশ ছিল, কিন্তু সে
অবৈধ পথে সে যায় নাই। সবচেয়ে ভালো দিক ইমানের জায়গাটা এটা, সে ভালো ছেলে, সংযম করছে, নিজেকে সে সংযম করছে, যে কন্টিনিউয়াস ফ্রম, এটা একটা কজেশন, অ্যাবিউজ অফ মাস্টারবেশন, এটা একটা কজেশন। তো বন্ধুরা, কী ওষুধ হবে? আমি আবারও বলছি, পেশেন্টটি চিলি, পিপাসা বেশি, মিষ্টি খেতে ভালোবাসে না, টল সিলিন্ডার বডি, ফিয়ার অফ ডার্কনেস, ডালনেস, হাঙ্গার ইনটলারেন্স, অ্যাভারশন টু বাথিং, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, কন্টিনেন্স ফ্রম, এটা হলো কজেশন। কজেশন কি? কন্টিনেন্স ফ্রম, এবং আরেক কজেশন হলো অ্যাবিউজ অফ মাস্টারবেশন। সো আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন কী ওষুধ। আমি তো একটা দিয়ে দিলাম, ইনশাল্লাহ আমি ফলো আপ কেস আপনাদেরকে দেখাবো।